আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ইমানদার, ইমান এনেছ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। ফরজ করেছি বলেন নাই, ফরজ করা হয়েছে। যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল, শুধু তোমাদের উপরে রমজানের রোজাকে চাপিয়ে দেওয়া হয় নাই, পূর্ববর্তী উম্মতের উপরেও রোজা ফরজ ছিল, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, পরহেজগার হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আমার ভয় তোমাদের অন্তরে অর্জন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে তাকওয়া, আল্লাহ তাআলার ভয় অর্জন করার মাধ্যম হলো সিয়াম, অর্থাৎ রোজা। এই রমজান মাসের আলাদা একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজাকে ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, তার ব্যাপারে একটা হাদিস আল মুস্তাদরাক লিল হাকিম, সহিহ ইবনে হিব্বান, এই দোনো কিতাবের মধ্যে পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বাইনামা আনা নাইমুন, পয়গম্বর তিনি বলেন, আমি রাতের বেলা ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে আতানি রজুলান, দুইজন আগন্তুক, দুইজন ব্যক্তি এসে আমাকে আমার দুই হাতের বাহুতে ধরে, এইভাবে দোনো হাতে দোনো দিক দিয়ে ধরে, দুইজন ব্যক্তি এসে আমাকে হাতে ধরে আমাকে অনেক দূর নিয়ে যায়। যাইতে যাইতে এক পাহাড়ের নিকটে নিয়ে যায়, দুর্গম পাহাড়, অনেক উঁচা পাহাড়। দুই আগন্তুক আতানি রজুলান, আমি স্বপ্নে দেখতেছি দুই ব্যক্তি এসে আমাকে হাতে ধরে নিয়ে যাইতেছে। আমি বলতেছি, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? তারা বলে, আপনি আমাদের সাথে চলেন। নবীজি তাদের সাথে রওনা করলেন। যাইতে যাইতে এবার দুর্গম পাহাড়ের কাছে যখন তিনি গেলেন, এবার ওই আগন্তুক দুইজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ের উপরে উঠেন। পয়গম্বর বললেন, আমি এই দুর্গম পাহাড়ে, উঁচা পাহাড়ে আমি উঠতে পারবো না, আমার ভয় হয়। এবার আগন্তুক বলতেছে, আমরা আপনাকে সাপোর্ট দিব, আপনাকে সহজ করে দিব, আপনি যাতে সহজে উঠতে পারেন, আপনাকে সহজ করে দিব, আমরা সহযোগিতা করব, আপনি উঠেন। এবার তারা যখন দোনো হাতে ধরে পয়গম্বরকে পাহাড়ের উপরে উঠাইতেছেন, যাইতে যাইতে এবার যখন পাহাড়ের একেবারে সমতল জায়গায়, সমান জায়গায় গেলেন, সমান জায়গায় যাওয়ার পর পয়গম্বর সেই পাহাড় থেকে চিৎকারের আওয়াজ শুনতেছেন। এত বিকট চিৎকার, কান্নার আওয়াজ শুনতেছেন। এবার আগন্তুক তাদেরকে জিজ্ঞেস করতেছে, পয়গম্বর, এই আওয়াজ কাদের আওয়াজ? এই কান্নার আওয়াজ কে করতেছে? বলে, এটা জাহান্নামীদের আওয়াজ। এই বিকট আওয়াজ, এই কান্নার আওয়াজ হলো জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামীরা জাহান্নামের শাস্তির কারণে তারা এই বিকট আওয়াজ করতেছে, কান্নাকাটি করতেছে। এবার আগন্তুক বলতেছে, আপনি আমাদের সাথে সামনে চলুন, ইনতলাক, আমাদের সাথে আপনি চলুন। এবার পাহাড়ের মাঝামাঝি জায়গায় তখন তিনি চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন এক ব্যক্তিকে, তার দুই পা উপরের দিকে, মাথা নিচের দিকে, পা উপরের দিকে ঝুলানো, মাথা নিচের দিকে, আর ফেরেশতা তার এই গালের, এই দোনো গালের চামড়াগুলোকে কাটতেছে করাত দিয়ে, গালকে কাটতেছে, আর গাল বেয়ে বেয়ে তাজা রক্ত জমিনে পড়তেছে। পয়গম্বর দেখে, এই চিত্র দেখে
ওই দুই ব্যক্তিকে বলতেছে, হে ভাই, এই ব্যক্তিকে তাকে এই পরিমাণ শাস্তি দেওয়া হচ্ছে। আগন্তুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে রমজান মাসে ইচ্ছাকৃতভাবে রোজাকে ভঙ্গ করেছে, রোজা ভেঙে ফেলেছে, তার এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলি নাউজুবিল্লাহ। রোজা না রাখার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতা দিয়ে তাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তাকে করাত দ্বারা তার দুই গাল কেটে দেওয়া হচ্ছে, তার এই শাস্তি। এজন্যে রমজান মাস আমাদের সামনে আসতেছে। রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া, অসুস্থতা ছাড়া ভেঙে ফেলার সাহস আমরা করব না। এখন থেকে নিয়ত করব রমজানের সবগুলো রোজা রাখব। রমজান মাসে দেখা যায় আমাদের সমাজে হোটেলে, দোকানে, রেস্টুরেন্টে পর্দাটা নিয়ে তারপর ভিতরে খাইতে থাকে। মনে হয় আল্লাহ তাআলা দেখে না। আল্লাহ তাআলা কি দেখে না? তাহলে পর্দা কেন টানায়? দোকান বন্ধ করে কেন কাস্টমারকে খাওয়াইতেছে? সে মনে করতেছে দুনিয়ার মানুষ দেখলে শরম, দুনিয়ার মানুষের দেখলেই কি না দেখলেই কি, যত আবদ্ধ করে খাক না কেন আল্লাহ তাআলা তো দেখেন, তিনি সব কিছু দেখতেছেন, যেভাবেই খাক। তাহলে রমজানের রোজা ছেড়ে দেওয়ার ইচ্ছাও আমরা মাথায় আনবো না, অর্থাৎ সমস্ত রোজাগুলো রাখার ইচ্ছা করব, নিয়ত করব, দৃঢ় প্রতিজ্ঞা করব। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের বিনিময়ে ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন, আর রোজার প্রতিদান, রোজার বিনিময় আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন। নিজের হাতে আল্লাহ তাআলা এই রোজার বিনিময়, রোজার বেনিফিট, পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। কোন কোন হাদিসের মধ্যে বরাত আসছে, আনা উজজা বিহি, আমি রোজাদারের জন্য স্বয়ং হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা কি ছাড়া যাবে? ছাড়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজাকে ছেড়ে দেয়, এর পরিবর্তে যদি সারা বৎসর রোজা রাখে, তাহলে ওই একটার বেনিফিট, একটার সওয়াব অর্জন করতে পারবে না। যদি ইচ্ছাকৃতভাবে রমজানের কোনো রোজাকে ছেড়ে দেয়, ভেঙে ফেলে, সারা বৎসর রোজা রাখলেও সেই এক রোজার যে ফজিলত, মর্যাদা, সওয়াব, সেটা সে অর্জন করতে পারবে না। এই হাদিস বলেছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, তাহলে কাজা কাফারা দুটোটা আদায় করতে হয়। কাজা এবং কাফারা দুটোটা আদায় করতে হয়। কাজা একটার বিনিময়ে একটা, আর কাফারা হলো 60টা। কেউ ইচ্ছাকৃতভাবে যদি রমজানের রোজাকে ভেঙে ফেলে, ছেড়ে দেয়, তাহলে সে কাজা কাফারা দুটোটা আদায় করতে হবে, অর্থাৎ 61টা রোজা রাখতে হবে। তারপরেও সেই এক রোজার যে মর্যাদা, সেটা পাওয়া যাবে না। এ বিষয়ে একটি হাদিস রয়েছে। এক সাহাবী নবীজির কাছে দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি। পয়গম্বর বলে, কি হয়েছে তোমার? কি কারণে তুমি ধ্বংস হয়ে গেছো? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি অন্যায় করে ফেলেছি। রমজান মাসে রোজা রেখে আমি আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি, সহবাস করেছি। ইয়া রাসূলুল্লাহ আমি নিজেকে ধ্বংস করে ফেলেছি। এবার পয়গম্বর ওই সাহাবীকে বলতেছে, হে আমার সাহাবী, তুমি যে ইচ্ছাকৃতভাবে তোমার স্ত্রীর সাথে রমজান মাসে রোজা রেখে সহবাস করেছ, এর বিনিময়ে তুমি 60টা রোজা রাখতে পারবে। প্রথমে বলেছেন, তুমি গোলাম আজাদ করে দাও, তুমি দাস আজাদ করে দাও। ওই গরিব সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ একজন গোলাম আজাদ করার ক্ষমতা আমার নাই, আমি দরিদ্র সাহাবী,
এবার পয়গম্বর বলতেছে, তুমি যদি গোলাম আজাদ করতে সক্ষম না হও তাহলে তুমি 60 জন মিসকিনকে তুমি পেট ভরে খানা খাওয়াই দাও। এবারও গরিব সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 60 জন গরিব সাহাবীকে আমি পেট ভরে খানা খাওয়ানোর মতো আমার সেই সামর্থ্য নাই, সেই যোগ্যতা নাই, সেই তৌফিক আমার নাই। এবার পয়গম্বর বলেন, তাহলে তুমি 60টা রোজা লাগাতার লাগবে, লাগাতার 60টা রোজা রাখবে একটা রোজা ভাঙ্গার কারণে। এবার ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুর্বল, আমার শরীর অনেক দুর্বল, আমি 60টা রোজা লাগাতার রাখতে পারবো না। এবার সাহাবী সেখানে বসে আছেন। কিছুক্ষণ পর পয়গম্বরের কাছে এক জরি হাদিয়া আসে, খেজুর। এবার পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, ওই ব্যক্তিকে ডাকো, তাকে নিয়ে আসো ডেকে। এবার পয়গম্বর সেই হাদিয়ার খেজুরগুলো তাকে দিয়ে বললেন, যাও, তুমি যে ইচ্ছাকৃতভাবে রমজান মাসে স্ত্রীর সঙ্গম করেছ, এর কাফারা হিসাবে তোমাকে গোলাম আজাদ করার জন্য বলা হয়েছে, তুমি করতে পারতেছ না, 60টা রোজাও রাখতে পারবে না, 60 জন মিসকিনকে খাওয়াইতে পারবে না, যাও এইগুলো নিয়ে তুমি সদকা করে দাও। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে যে গরিব তাকেও দান করব নাকি? নবীজি বলেন, হ্যাঁ। এবার ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খেয়াল করে শুনেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে আমার চেয়ে দরিদ্র কোনো সাহাবী নাই। ইয়া রাসূলুল্লাহ, এর হকদার আমি সবচেয়ে বেশি, আমি আবার কাকে দান করব? বলি সুবহানাল্লাহ। এইটা বলার কারণে নবীজি এমনভাবে অট্ট হাসি দিলেন। নবীজি কখনো এইভাবে হাসেন না, মুচকি হাসতেন, তাবাসসুম, দেহ মানে দাঁতগুলো দেখা গেছে। তো নবীজি অট্ট হাসি দিলেন, মানে তাকে বলছি একজন গোলাম আজাদ করার জন্য এটা করতে পারবে না, 60টা রোজাও রাখতে পারবে না, 60 জন মিসকিনকে খাওয়াইতেও পারবে না, আবার হাদিয়া আসছে খেজুর। আবার সে বলতেছে যে আমার চেয়ে দরিদ্র কোনো সাহাবী মদিনাতে নাই, এগুলোর হকদার আমি। তো নবীজি হেসে বললেন, যাও, তুমি এগুলো খেয়ে ফেলো। তো কত দয়ার নবী ছিলেন, কত সহজ করে দিলেন। তাহলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে ফেলে তাহলে 60টা রোজা লাগাতার রাখতে হবে, এটা হলো কাফফারা। আর এরপরে আরেকটা রাখতে হবে, এটা হলো কাজা, অর্থাৎ 61টা রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের রোজাগুলো ঠিক মতো রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই যে রমজান মাস, এই শাবানের শেষ জুমায় আমার আপনার পয়গম্বর লম্বা খুতবা দিতেন সাহাবায়ে কেরামের সামনে। ক্বালা খুতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাহাবায়ে কেরামের মাঝে লম্বা ভাষণ দিতেন, লম্বা হাদিস। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা খুতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, নবীজি বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতেরা। শাবানের শেষ জুমায়, রমজানের পূর্বের জুমায় নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে এভাবে বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার সাহাবায়ে কেরাম, হে লোক সকল, তোমরা শোনো, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের মাঝে এমন এক মহান মাস আগমন করতেছে, তোমাদের মাথার উপরে ছায়া দিতেছে। শাহরুন আযীম, সম্মানিত মাস, শাহরুম মুবারাকুন, বরকতপূর্ণ মাস, বরকতের মাস তোমাদের মাঝে আগমন করতেছে। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি, এগুলোর বিস্তারিত ইনশাআল্লাহ সামনে বলবো। তো নবীজি বলতেছেন, শাহরুন খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুম মিন আলফি শাহর। এই মহান মাস, এই রমজান মাসে আল্লাহ তাআলা এমন একটা রাত্র রেখেছেন যে এক রাত্র ইবাদত করলে আল্লাহ তাআলা 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা আমার উম্মতকে ওই পরিমাণ সওয়াব দান করবেন, বলি সুবহানাল্লাহ। মিন আলফি শাহর, অর্থাৎ 1000 মাসের চেয়েও বেশি উত্তম একটা রাত্র, সেটা হলো লাইলাতুল
কদর, সেই কদরের রাত্রি এই রমজান মাস। এরপরে নবীজি বলেন জাআলাল্লাহু লাহু সিয়ামাহু ফারিদাতাও ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আর রাতের বেলা তারাবির নামাজকে সওয়াবের কাজ, পুণ্যের কাজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এটাকে আল্লাহ তাআলা সুন্নত বানিয়ে দিয়েছেন, নফল বানিয়ে দিয়েছেন, সওয়াবের কাজ। এরপরে নবীজি বলেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতি মিনান নার মিনাল খাইর কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়া। যে ব্যক্তি রমজান মাসে একটা নফল আদায় করে, একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে ফরজের সমতুল্য সওয়াব দান করেন, বলি সুবহানাল্লাহ। একটা নফল আমল করলে একটা ফরজের সওয়াব দান করেন। আর যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 70টা ফরজের সওয়াব দান করেন, বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন ফজিলত, 70 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করেন এই মাসের কারণে। একটা নফল আদায় করলে একটা ফরজ, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দান করেন। এরপরে নবীজি বলেন হুয়া শাহরুস সবর। এই রমজান মাস যেটা আমাদের সামনে আসতেছে, এই রমজান মাস হুয়া শাহরুস সবর, এটা সবরের মাস, ধৈর্যের মাস। লম্বা দিন রোজা রাখার জন্য সবর অবলম্বন করতে হবে, সবর থাকতে হবে। বেসবর হলে রোজা রাখা যাবে না। সবরের সাথে রোজাকে পালন করতে হবে। আমি যে সবরের সাথে রোজা রাখছি এটা বোঝা যাবে আমার জবানের কারণে। আমার জবান দিয়ে উল্টাপাল্টা কথা বের হবে না, খারাপ কথা বের হবে না, খারাপ আচরণ বের হবে না। হাতে এবং জবানে মানুষে কষ্ট পায় এমন কোনো শব্দ আসবে না। ওহু আশাহরুস সবর। এরপরে নবীজি বলেন সবরের বিনিময় হলো জান্নাত, বলি সুবহানাল্লাহ। যে সবরের মাস, এই রমজান মাস সবরের মাস, ধৈর্যের মাস। আর ধৈর্যের বিনিময়, সবরের বিনিময় হলো সাওয়াবুল জান্নাহ, বলি সুবহানাল্লাহ। তাহলে সবরের বিনিময় হলো জান্নাত। এরপরে নবীজি বলেন যে রমজান মাস হলো সহমর্মিতার মাস, দয়ার মাস, একে অপরের উপরে সহানুভূতি দেখাবে, সহানুভূতির মাস। লম্বা হাদিস, নবীজি বলেন আউয়ালুহু রহমাতুন। এই রমজান মাসের প্রথম দশক, আউয়ালুহু রহমাতুন, প্রথম 10 দিন রহমত। আউসাতুহু মাগফিরাতুন, আর মাঝের দশক, মাঝের 10 দিন মাগফিরাতের। ও আখিরুহু ইতকুম মিন আযাবিন নার, আর শেষের যে 10 দিন রমজান মাস, সেই 10 দিনে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা নাজাত দান করেন, বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, নাজাতের মাস। প্রতিদিন আল্লাহ তাআলা হাজারো জাহান্নামীকে, এই রমজানের উসিলায় আল্লাহ তাআলা হাজারো জাহান্নামীকে জান্নাত দান করেন, বলি সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন মান ফাত্তারা ফীহি সাইমান। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। ওয়া আখিরুহু ইতকুম মিন আযাবিন নার, আর আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে নাজাত দান করবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে রোজার বিনিময় দুইটা, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন, তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এরকম সমর্থ নাই যে আমরা কাউকে পেট ভরে ইফতারি করাইবো, আহার করাইবো। তো নবীজি বললেন কেউ যদি কোনো রোজাদারকে মাসকাতি লাবানিন, 1 ডুব দুধ, 1 ডুব, 1 গ্লাস না, অথবা 1 গ্লাস পানি, অথবা
আও তামরাতিন, অথবা একটা খেজুর দিয়েও একটা খেজুর দিয়ে ইফতারি করায় আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। ওয়া আখিরুহু ইতকুম মিন আযাবিন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে নাজাত দান করবেন। এরপরে নবীজি বলেন, কেউ যদি কোনো রোজাদারকে পেট ভরে পরিতৃপ্ত করে আহার করায়, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন, বলি সুবহানাল্লাহ। মিন হাউজি, আমার হাউজ থেকে, অর্থাৎ হাউজে কাউসার থেকে আমি নবী তাকে হাউজে কাউসারের পানি পান করাইব, বলি সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন যে যাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না, বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে প্রতিটা মানুষ পেরেশান থাকবে, অস্থির অবস্থায় ঘোরাফেরা করবে, পিপাসার কারণে কলিজা ফেটে যাবে। যাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের আর পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি ছাড়া যদি সমুদ্রের পানিও পান করানো হয় তারপরেও তার পিপাসা মিটবে না। তো আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে, যারা কোনো রোজাদারকে পেট ভরে আহার করাইবে, হাসরের ময়দানে পয়গম্বর তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন, বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমরা রমজান মাসে তোমাদের যারা অধীনস্থ রয়েছে, শ্রমিক, তোমাদের অধীনস্থ যারা, তাদের উপরে কাজের বোঝাকে হালকা করে দাও, তাদেরকে কাজের বেশি চাপ দিও না। তারাবির নামাজের জন্য সময় দাও, 5 ওয়াক্ত নামাজের টাইমগুলোতে তোমরা তাদেরকে ছুটি দিয়ে দাও, এবং কাজ রমজানের বাহিরে একটু বেশি করতে, রমজান মাসে একটু তোমাদের যারা অধীনস্থ কর্মচার, শ্রমিক, তাদের জন্য সহজ করে দাও, কাজের বোঝাকে যারা হালকা করে দিবে। ও আখিরুহু ইতকুম মিন আযাবিন নার, আল্লাহ তাআলা তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দিন, বলি সুবহানাল্লাহ। যারা তাদের অধীনস্থ লোকদেরকে রমজান মাসে কাজের বোঝা, দায়িত্বকে হালকা করে দিবে, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিবেন। এভাবে লম্বা হাদিস নবীজি সাহাবায়ে কেরামের মাঝে বর্ণনা করলেন। তাহলে এই রমজান মাস একে 70 একটা নফল, একটা ফরজের সমতুল্য, একটা ফরজ 70টা ফরজের সমতুল্য। এই মর্যাদা, এই লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ তাআলা অন্য কোন নবীর উম্মতকে দেন নাই। এই রমজান মাস শুধু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা দান করেছেন, কারণ অন্যান্য নবীদের উম্মতের হায়াত ছিল অনেক লম্বা, আর শেষ নবীর উম্মতের হায়াত অল্প, কিন্তু অফার, সুযোগ, নেকি অর্জনের সুযোগ অনেক বেশি। এই রমজান মাস আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাস অর্থাৎ রমজান মাস, যেই মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, বলি সুবহানাল্লাহ। এই রমজান মাসের মর্যাদা বেশি হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা এই রমজান মাসে পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। আমরা জানি যে কোরআনকে আল্লাহ তাআলা 23 বছরে অবতীর্ণ করেছেন আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে আল্লাহ তাআলা এই গোটা কোরআনুল কারীমকে 30 পারাকে আল্লাহ তাআলা 23 বছর অবতীর্ণ করেছেন। তাহলে এখানে যে আল্লাহ তাআলা বললেন যে আমি কোরআনুল কারীমকে রমজান মাসে অবতীর্ণ করেছি, গোটা কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ, ফি লাওহিম মাহফুজ, সূরা বুরুজের শেষ আয়াতে রয়েছে যে আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমকে লৌহে মাহফুজের মধ্যে এটা সংরক্ষণ রেখেছেন, বলি সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে, একসাথে প্রথম আকাশে, দুনিয়ার প্রথম আসমানে আল্লাহ তাআলা এই রমজান মাসে অবতীর্ণ করেছেন, বলি সুবহানাল্লাহ। এই কোরআনের কারণে, কোরআন অবতীর্ণ করার কারণে এই রমজান মাসের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। যেহেতু এই রমজান মাসের সাথে কোরআনের সম্পর্ক, আর এর কারণে রমজানের মর্যাদা এত বেশি। এবং এই রমজান মাসের একটা রাত্রি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। এই মাসে অবতীর্ণ করার কারণে এই মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন।
আর যে রাত্রিতে অবতীর্ণ করেছেন সেই রাত্রির মর্যাদা 83 বছর 4 মাসের চেয়ে বেশি লাগাতার ইবাদত করলে যে সওয়াব হবে, শুধু এক রাত্রের ইবাদতের সওয়াব এই পরিমাণ। বলি সুবহানাল্লাহ। আর এই লাইলাতুল কদর অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই, শুধুমাত্র আমাদেরকে দিয়েছেন। আমি আর আপনি লাইলাতুল কদর হইতে পারে যেটা আসতেছে এটাই জীবনের শেষ, অথবা এটাও না পাইতে পারি। এজন্য এই রমজান মাসকে কদর করা, আকাবির দিন যারা ওলামাই কেরাম, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আউলিয়া ওলি বুজুর্গ, তারা রমজান মাসের আগ থেকে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন। অথচ দেখা যায় আমরা রমজান মাসে সবচেয়ে বেশি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই। আল্লাহ তাআলা নেক আমলের সুযোগ দিয়েছেন, অথচ আমরা এই রমজান মাসে প্রত্যেকেই ব্যস্ত। যারা ব্যবসায়িক তারা রমজান মাসে আরো কাজের চাপ বাড়িয়ে দেয়, শ্রমিকের উপরে আরো দায়িত্ব বাড়াইয়া দেয়। একদিকে আল্লাহ তাআলা অফার দিয়েছেন নেক আমলের, সওয়াবের, কিন্তু আমরা দুনিয়ার ক্ষেত্রে রমজান মাসে সমস্ত ব্যস্ততা, কেনাকাটা, ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি আমরা এগুলোর মধ্যে ব্যয় করতেছি। এজন্য রমজানকে, আমাদের জীবনে কত রমজান আসে আর যায়, কিন্তু আমরা রমজানের পরিপূর্ণ হক আদায় করি না, এবং যে ফজিলত সেই ফজিলত আমরা অর্জন করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের পরিপূর্ণ হক আদায় করে রমজানের রোজা এবং তারাবি, সেহরি, ইফতারি ঠিকমতো আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা সুন্নাত